আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, চলে আসছে একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে। সংবাদটি পাঠ করছে দৈনিক কালের কণ্ঠ থেকে। 2027 সালে যুগোপযোগী পরিমার্জিত শিক্ষাক্রম। 2027 সাল থেকে পুরো শিক্ষাক্রমকে কারিকুলাম আরও যুগোপযোগী করে বড় পরিসরে পরিমার্জনের পরিকল্পনা করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি। এই লক্ষ্যে 15টি দেশের শিক্ষাক্রম নিয়ে গবেষণা শুরু করেছে সংস্থাটি। একই সঙ্গে চলছে নানা ধরনের মূল্যায়ন, রিভিউ ও অ্যাসেসমেন্ট। তবে এই পরিমার্জিত শিক্ষাক্রম ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। শুরুতে ষষ্ঠ শ্রেণী থেকে বাস্তবায়ন শুরুর পরিকল্পনা রয়েছে। এই পরিমার্জনে পরীক্ষা পদ্ধতি বহাল রেখে শিক্ষার্থী অভিভাবকদের চাওয়াকে প্রাধান্য দেওয়া হবে। সূত্র জানায়, অপরিকল্পিতভাবে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মতামত উপেক্ষা করে 2023 সাল থেকে ধাপে ধাপে নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের কাজ শুরু হয়। গত 3 বছরে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণীতে নতুন শিক্ষাক্রম চালু করা হয়। 2025 সালে চতুর্থ, পঞ্চম ও দশম শ্রেণীতে নতুন শিক্ষাক্রম চালুর পরিকল্পনা থাকলেও রাজনৈতিক পরিবর্তনের কারণে নতুন শিক্ষাক্রমের পুরোটাই স্থগিত করা হয়। ফলে 2012 সালে পুরনো শিক্ষাক্রম পুনর্বহাল করা হয়। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেছেন, 2023 সালে যে কারিকুলাম চালু করা হয় তাতে পরীক্ষা ব্যবস্থায় অনেকটা তুলে দেওয়া হয়েছিল। বেশিরভাগ ছিল ব্যবহারিক নির্ভর পড়াশোনা। ফলে শিক্ষার্থীরা পড়াশোনা থেকে মুখ ফিরিয়ে নেয়। অন্যদিকে 2012 সালে যে কারিকুলাম সেটা অনেকটাই পুরানো। গত 14 বছরে বিশ্বের শিক্ষা ব্যবস্থার অনেক পরিবর্তন এসেছে। ফলে যুগের সঙ্গে তাল মেলাতে হলে আমাদের শিক্ষাক্রমে বড় পরিমার্জন আনতে হবে। সূত্র জানায়, ছাত্র জনতার অভ্যুত্থানের সরকার পরিবর্তনের পর গত বছরের আগস্টে নতুন শিক্ষাক্রম থেকে বের হয়ে আসে শিক্ষা মন্ত্রণালয়। ফলে এবছর শিক্ষার্থীরা যে বই পড়ছে তাতে বড় কোনো পরিবর্তনের সুযোগ ছিল না। এছাড়া শেষ সময়ে বই ছাপাতে গিয়ে শিক্ষার্থীরা অনেক দেরিতে বই পায়। 2024 সালে যে বই শিক্ষার্থীরা পাবে সেখানেও বেশ কিছুটা পরিবর্তন আসবে। 2027 সালে যে পরিমার্জন হবে সেখানে পদ্ধতিগত কিছুটা পরিবর্তন আসতে পারে। তবে পরীক্ষা পদ্ধতি বহাল রেখেই পরিমার্জন করা হবে। এনসিটিভির চেয়ারম্যান অতিরিক্ত দায়িত্ব অধ্যাপক রবিউল কবির চৌধুরী কালের কণ্ঠকে বলেন, 2027 সাল থেকে আমরা পরিমার্জিত কারিকুলাম চালুর পরিকল্পনা করছি। সেই লক্ষ্যে আমরা নানা প্রস্তুতিমূলক কাজ করছি। পরিমার্জিত কারিকুলামে অবশ্যই শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকদের চাওয়াকে প্রাধান্য দেওয়া হবে। 15টি দেশের কারিকুলাম নিয়ে